সন্দীপ সংযোগ আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আছে দিনের বেলায় বেলা 11টায় চিটাগং বিল্ডার্সের মালিক হাসান ভাইয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। হাসান ভাইয়ের বাড়ি পৌরসভা 9 নং ওয়ার্ডে। আমরা একটু হারামিয়া 9 নং ওয়ার্ডে। আমরা একটু বিস্তারিত হাসান ভাইয়ের কাছে শুনবো, কিভাবে কি হলো একটু বলে দেখি। আসসালামু আলাইকুম সবাইকে সালাম। আমার আসলে আজকে ঘটনা হচ্ছে আজকে সকাল 11টায় সম্ভবত আমি ছিলাম বাইরে, আমার কয়েকটা সাইট ছিল, আমি ওখানে যাই। তো ওগুলো ভিজিটে আসার সময় হুট করে আমার বাসা থেকে ফোন আসলো একটু বাসায় আসার জন্য। আমার ওয়াইফে কান্নাকাটি করে বলতেছে একটু বাসায় আসেন, ওই মহিলা একটা আসছে। আচ্ছা যাক, তারপরে বাসায় আসার পর জানতে পারলাম একটা মহিলা বাউন্ডারি ওভারটেক করি ঘুরি এদিক দিয়ে এখানে পলাতক অবস্থায় ছিল। যখন ওই সবজি টবজি কুটার জন্য বের হবে দরজা খুললে হুট করে একটা অসচেতন আপনার স্প্রে মেরে আপনার সাথে সাথে আমার ওয়াইফ এই সেন্সলেস হয়ে বসে যায়। এরপরে মহিলা ভিতরে ঢুকি, আপনার প্রায় 2.5 ভরি অলঙ্কার ছিল, স্বর্ণ অলঙ্কার, এগুলো নিয়ে চলে গেছে। টাকা ঢুকে ছিল না, আর জামার কাপড় যাই ছিল সবগুলা বের করে ফেলে দিছে আর কি। খুব দ্রুত সময় করছে, সম্ভবত 5 থেকে 7 মিনিট নিচ্ছে সেই কাজটা করতে। সবগুলো ভেঙে করে 5 থেকে 7 মিনিট করে সে এখান থেকে চলে গেছে আর কি। তা আমার বাসা অবশ্য কেউ ছিল না, এখানে ছিল শুধুমাত্র আমার মেয়ে আর আমার ওয়াইফ, আর আমরা বাইরে ছিলাম। আমার বাচ্চা 12টা মাদ্রাসায় ছিল। তো এটা আসলে আমার এখানে তা না, এটা সবচেয়ে অবাক লাগে। 3 ভরি 2 ভরি স্বর্ণ নিচে, এটা না। টাউনে এরকম একটা ঘটনা ঘটে, সন্দীপে এই ধরনের ঘটনা ঘটে, এটা আমি এখনো বিশ্বাস করতে পারি না আমার বাসায় এটা হয়েছে, টাউনে এরকম একটা ঘটনা হয়েছে। কারণ টাউন কেন্দ্রিক সবাই বাসা, ছোট ছোট ফ্যামিলি, সবাই মোটামুটি একা একা জীবন যাপন, সবাই যার যার মতো করে লাইফ লিড করতেছে। যৌথ বাড়ি হইলে তাহলে এক একজনের এক এক দিকে যাইলেও তারপরে অন্য কেউ হয়তো দেখতে পারে, কেউ কারে। সবাই সচেতন থাকবেন, এই হচ্ছে বিষয়, টাকা পয়সার বিষয় না। বাচ্চা বাচ্চা আছে, টেক কেয়ার করবেন। এখন আমার বাচ্চারা তো নিয়ে যেতে পারতো, আমার মেয়ে বুঝছেন, আমার মেয়েটার বয়স 4 বছর, ওরও তো নিয়ে যেতে পারতো, একটা কথা আর কি। কে বা কারা দেখে নিয়ে যায়, যদি স্পিডে চলে যেত। আমার বাচ্চারা তো সব ছোট। আমার বাচ্চাটা সাহেব মনি আম্মু এদিকে আসো, এই মুহূর্তে উনি সেন্সলেস হয়ে গেছে 10 মিনিটের, মানে ও ভালো করে করতে পারে না। ওর যে সোর, তার সময় খুবই কম ছিল বুঝছেন, তার সময় খুবই কম ছিল, সে খুব অল্প সময়ে, কথা বুঝেন না। এইটা আমার মেয়ে ছিল। মেয়ে কইছিল, মেয়ের সাথে ছিল। মেয়ে তো মানে মহিলা যখন ভিতরে ঢুকছে, মেয়ে বলতেছে আমার আব্বু আসি রড দিবে রিভিউ, এগুলো বলতেছে আর কি। বাচ্চা না, ছোট বাচ্চার তো কথাবার্তা এরকমই। আচ্ছা, এটা আসলে আল্লাহর রহমত। যাই হোক, টাকা পয়সা এগুলো বিষয় না, মানুষ সম্মানে আছে। সবাই দোয়া করবেন, আপনারাও সচেতন থাকবেন সন্দীপবাসী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এখানে কারো দান করার ইচ্ছা থাকলে ফকির বেশে এদেরকে না, আপনার প্রিয়জন অনেকে আছে, দান করতে পারবেন, তাদেরকে দেন। অনেকে ভাত খাবে, তারপরে একটু টাকা চাই, কাপড় চাই, এগুলার বেশ ধরি ভিতরে আপনার বাসার ভিতরে ঢুকে। আর এমন একটা টাইমে আছে, এরা টাইম মেনটেন করে 10টা থেকে 12টা, আর জুমার টাইমে 12টা থেকে 2টা, যেদিন শুক্রবার। আর বিকেল টাইমে আপনার এই বিকেল 4টা থেকে আপনার ওদিকে মাগরিবের পর, এই টাইমটাতে কেউ থাকে না, মাগরিবের পর থেকে এশার পর্যন্ত। এইসব টাইমগুলো অনেকদিন নক দেয়। এখানে না, আশেপাশে আমাদের আরও এরকম দরজা বাড়িতে আপনার গেটে নক দেয়। এটা আর কি। আসলে ঘটনা তো এরকম 2-1টা 4-5টা হয়ে গেছে পুরো সন্দীপে নাকি, স্প্রাই জনিত ঘটনা। 10-12টা হয়েছে। আচ্ছা ভাই, কিছু বলবেন একটু এদিকে আসেন। এটা কি আপনার ওই যে মানে ভাবি কি শিওর না প্রভাব কি শিওর যে স্প্রে করছে নাকি মুখে কিছু স্প্রে এইটা এখান থেকে এই 2টা সিঁড়ি পর্যন্ত নামছে আর কি। তো স্প্রে এখান থেকে করেছে, তখন সে এখানে বসিয়েছে মাথা ধরি, তখন সে মাথা ধরি বসে গেছে আর কি। এই যে সবজি টবজি এগুলো বাইরে বসি কুটে আর কি সবসময়। হ্যাঁ, না 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 না, ও তো দ্রুত সময় চলে গেছে। ওনার এই স্প্রে উনি বসছে, মানে ওনার কথা হচ্ছে কি ওর স্বর্ণ অলঙ্কার যা পারে লুট করে ভিতর থেকে নিয়ে যাবে, এটা আর কি। আচ্ছা, প্রথমে যে বলছিলেন যে প্রথমে ওই যে দরজাতে নক দিছে, হ্যাঁ গেটে নক দিছে। তারপরে উনি যখন ভিতর থেকে দেখলো যে আসলে ভিতরে বাইরে কেউ নাই, ওই যে অনেক সময় দেয় বাইরের লোকজন, অনেকে বলে কোরআন শরীফ দিবেন কিনা, এই ধরনের কথা বললেও আমরা কোনো আওয়াজ করি না। অনেক সময় তো আমি থাকি না। হ্যাঁ, এদিক দিয়ে ঘুরি, এদিক দিয়ে একজন অলঙ্কার ছিল, ওই ইয়েতে ছিল, আলমারিতে ছিল। ওগুলো তো অনেক, হ্যাঁ ভাঙি বলছে, ওগুলো পরবর্তী গোছাই গেছে।
এখন ইয়ে করে দিচ্ছি, এখন বাচ্চা টাচ্চা এলোমেলো সবাই। আপনার ওয়াইফ কতক্ষণ চেষ্টা ছিল? আর 10 মিনিট উনি নিজে আপনার ফোন করছে না? হ্যাঁ ফোন করছি। আসলে স্প্রাইটে বেশি কাজ করতে হবে, স্প্রাইট যদি কাজ করতো তাহলে মারা এরকম তো অজ্ঞান মানে এক লাদানো কেউ জ্ঞান ফিরে না, কথা বুঝলেন না? এটা সবার জন্য ঝুঁকি। মানে মূলত যে ঘটনাটা করছে মহিলা চুরি, ওরা খুব তাড়াহুড়োতে ছিল, রাষ্ট্রের মধ্যে কাজটা করে গেছে, বুঝলেন না? তারা তো সময় নেই। আমি কি মনে করেন সন্দীপ আসলে এটা ধরো না, এটা এটা আসলে কয়েকদিন সন্তোষপুর থেকে শুরু হয়েছে, এরপর আমল্লা গাছুয়া, এবার এদিকে ইয়েতে হইলো আপনার সন্তোষপুরেরটা তো আমরা তো আসলে ওইদিকে আমার যাওয়া হয় নাই। এখন এটা এই যে না হাসান ভাইয়ের বাইরে যেটা হয়েছে, এটা হচ্ছে যে এটা একটা অশনি সংকেত আমাদের জন্য। আমাদের যে উপজেলা কমপ্লেক্স শহর বলি আমরা, এখান থেকে সর্বোচ্চ কত 1 মিনিটের পথ ওনার বাড়িটা। তো এই উপজেলা কমপ্লেক্সের কাছে, উপজেলা প্রশাসনের কাছে এই জায়গাটা, মানে এখানে সব এই জায়গার মধ্যে যদি এরকম একটা ঘটনা ঘটে যায়, এটা তো আমাদের জন্য একটা বিরাট দুশ্চিন্তার বিষয়। আমরা আসলে সকলেই, প্রশাসন তো আছে যেখানে আছে প্রশাসন, হয়তো প্রশাসনের স্বল্পতা আছে, 4 লাখ মানুষের জন্য তো প্রশাসন আর কতজন কাজ করবে। আমরা আসলে নিজেরা সচেতন হতে হবে। হ্যাঁ, এভাবে এখন পর্যন্ত কাউরে ধরতে পারে না না, কাউকে প্রশাসনের ব্যর্থতা মনে করেন আপনি? না আসলে এটা যেহেতু একটা নতুন বিষয়, হ্যাঁ না আরো 8-10 দিন আগে থেকে হয়েছে। 8-10 দিন আগের থেকে হইলো, এটা একটা নতুন যেহেতু বিষয়। আশা করি আমরা আশাবাদী যে প্রশাসন খুব দ্রুত, পুলিশ প্রশাসন সন্দীপ থানা দ্রুত এদেরকে আটক করতে পারবে। আর কোনো কিছু শুরু হলে সন্দীপের জন্য এগুলো তো নতুন বিষয়, এটা আশা করি আমরা আর সন্ধ্যের মানুষ একত্রিত থাকলে, সামাজিকভাবে প্রতিরোধ করলে এরা সুবিধা করতে পারবে না। আমাদের এখন সচেতনতা জরুরি। হ্যাঁ, বিশেষ করে এই যে যেসব বাড়িগুলো একা বাড়ি, এবার এটা হলো একা বাড়ি, হ্যাঁ একা বাড়ি যেগুলো, এগুলো খুবই সতর্কভাবে দরজা খুলতে হবে। যে তারপরে উনি খুলছিলেন, দেখছে যে ভিতর দিয়ে যে দরজা যে ডোর ইয়েটা আছে, ওটা দেখছেন যে বাইরে কেউ নাই, কিন্তু আসলে সেই পাশে লুকানো ছিল। তো আমরা মনে করি যে একটা সিসিটিভি যাতে একদম বাড়িতে একা থাকে, ওই যে একটা সিসিটিভি আছে না, ওটা লাগিয়ে রাখার জন্য বাইরে, যাতে বাইরে কেউ আসে কিনা দেখার জন্য। ধন্যবাদ। আমরা একটু আপনাদেরকে দেখাই কিভাবে ঢুকছে। আসলে এখানে চতুর্দিকে টিনের বেড়া আছে, আমরা আসার সময় ঢুকতে কষ্ট হয়েছে। তো এখানে একটু দেখাই, এখানে এদিক দিয়ে কিভাবে ঢুকছিল এটা, আচ্ছা এদিক দিয়ে ঢুকে ঢুকছে না। মানুষ কিভাবে এটা প্রতিরোধ করা যায়? এখন দেখা যাক না কিভাবে ইয়ে করা যায়, চেষ্টা করতে হবে, আমরা চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এটা খুবই হতাশাব্যঞ্জক। আমি মানে কি বলবো, একদম শহর এরিয়াতে এই ঘটনা মানে মানা যায় না। এটা বিগত আপনার 10-12 দিন ধরে ঘটতেছে। আমার মনে হচ্ছে কোনো না কোনোভাবে এটা কোনো সিন্ডিকেটের হস্তক্ষেপে এটা হচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এটা একদম, আপনারা জানেন এটা টোটালি প্রশাসনিক এরিয়া, এই এরিয়াতে এটা ঘটা মানে মানা যায় না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা যাতে কোনো ভালো একটা সুরাহা করে, এই সিন্ডিকেট যাতে ভাঙে। যেহেতু আপনার এটা কালাপানিয়া থেকে শুরু করে আপনার সন্তোষপুর থেকে শুরু করে এখন কমপ্লেক্সে এসে পৌঁছাই গেছে। আর একটা কথা হচ্ছে, ওই বিগত যে ঘটনাগুলো ঘটছে ওটা পুরুষতান্ত্রিক ছিল। আর একটা জিনিস নোট করেন আপনারা, পুরুষ কেন্দ্রিক ছিল। এই ঘটনা কিন্তু মহিলার দ্বারা ঘটাইছে, তার মানে এটা অশনি সংকেত। আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা দ্রুত একটা বিচারের আওতায় আনা হোক, ওদেরকে নির্মূল করা হোক, এটাই আমার কথা একজন সাধারণ মানুষ হিসেবে।